সবাইকে BOtc পক্ষ থেকে স্বাগতম জানাচ্ছি। আর এই মুহূর্তে যারা আমার ভিডিওটি দেখছেন তাদের সবাইকে শুভেচ্ছা এবং আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। সো ফ্রেন্ডস, আবারও BOtc'ের নতুন আরেকটা রিভিউ নিয়ে আপনার সামনে চলে আসলাম। আজকে মূলত BOtc'ের কিছু বিষয় নিয়ে কথা বলতে চাই। প্রথমত হচ্ছে আপনাদেরকে একটি বিষয় জানিয়ে রাখি, সেটা হচ্ছে আপনারা যারা BOtc'টা মাইনিং করেছেন তারা কিন্তু ইতিমধ্যে লক্ষ্য করেছেন BOtc'টা CoinW এক্সচেঞ্জে অলরেডি লিস্টিং হয়েছে এবং সেটার লিস্টিং প্রাইস ছিল $200। বর্তমানে সেটার প্রাইসটা $17 মধ্যে এসে রয়েছে এবং গতকালকে যেটার প্রাইস ছিল $27 থেকে $28। সো ফ্রেন্ডস, আপনারা জানেন BOtc'টা এটা কিন্তু খুব লিমিটেশন কয়েন। এটার টোটাল সাপ্লাই হচ্ছে মাত্র 2,05,000। আমি এর যাবৎ যতগুলো মাইনিং অ্যাপে কাজ করেছি তার মধ্যে সবচেয়ে কম কয়েন সার্কুলেশন সেটা একমাত্র BOtc'ের। অধিকাংশ মাইনিং অ্যাপে কিন্তু 100 মিলিয়ন, 200 মিলিয়ন, 500 মিলিয়ন কয়েন সার্কুলেশন থাকে, বাট মাইনিং অ্যাপগুলোর মধ্যে সবচেয়ে কম কয়েন সার্কুলেশন এবং টোটাল সাপ্লাই হচ্ছে BOtc'ের, যেটা আমার দেখায় সবচেয়ে কম। এবং সেই হিসেবে বলা যায় BOtc'ের ফিউচার খুব ব্রাইট। এবং আপনারা অনেকেই প্রশ্ন করেছেন যে BOtc'ের যে কয়েনটা আমরা মাইনিং করেছি সেই কয়েনটা আমরা কবে নাগাদ উইথড্র করতে পারবো, সেটা আদৌ কি উইথড্র করতে পারবো কিনা। অনেকে সেটা বলছেন যে তারা প্রি মাইনিং করেছেন তারা কখনো উইথড্র করতে পারবে না। সো ফ্রেন্ডস, আমি আপনাদেরকে একটি বিষয় জানিয়ে রাখি, যেহেতু BOtc'েন এটা মাইনিং অ্যাপের মাধ্যমেই কিন্তু আমাদেরকে কয়েনগুলো ডিস্ট্রিবিউশন করছে। সো আপনাদের একটা বিষয় মনে রাখতে হবে, তারা যদি এই মাইনার্সদের কয়েনগুলো যদি উইথড্র করার সুযোগ না দেয় তাহলে এই কয়েনটা হোল্ডার সংখ্যা ক্রিয়েট হবে না। এখনও পর্যন্ত BOtc'ের টোটাল হোল্ডার সংখ্যা মাত্র যারা আইডিওতে অংশগ্রহণ করেছে এবং যারা CoinW এক্সচেঞ্জে কয়েনটা বাই করেছে তাদের হোল্ডার সংখ্যা মাত্র 1700। সো তার মধ্যে যদি মাইনার্সদের কয়েন যদি তারা উইথড্র করার সুযোগ না দেয় তাহলে এটার হিউজ কেস হবে না। এবং আপনারা জানেন যে কয়েনের যত বেশি হোল্ডার সংখ্যা থাকবে সেই কয়েন তত বেশি পপুলারিটি অর্জন করবে। সো সেই হিসেবে BOtc'েন যারা মাইনিং করেছেন তারা এই কয়েনটা উইথড্র করতে পারবেন। কবে নাগাদ উইথড্র করতে পারবেন সেটা নিয়ে একটু পরে আমি কথা বলছি। এবং আরেকটা বিষয় নিয়ে কথা বলবো, সেটা হচ্ছে BOtc'েন নতুন কোনো এক্সচেঞ্জে লিস্টিং হওয়ার সুযোগ রয়েছে কিনা এবং নতুন কোনো এক্সচেঞ্জে লিস্টিং হওয়ার কোনো আপডেট আপনার কাছে রয়েছে কিনা সেই বিষয়গুলো জানার জন্য এবং কবে নাগাদ নতুন কোনো এক্সচেঞ্জে লিস্টিং হতে পারে সেই বিষয়গুলো অনেকে জানতে চেয়েছেন। সো ফ্রেন্ডস, প্রথমত হচ্ছে আমি আপনাদেরকে একটি বিষয় আগে থেকে অ্যানাউন্সমেন্ট দিয়ে রাখি, সেটা হচ্ছে BOtc'ের কিন্তু 2-3 দিন পর পরে নতুন নতুন অ্যাপ ভার্সন তারা রিলিজ করে। আমরা যখন অ্যাপের ভিতরে প্রবেশ করি তখন দেখতে পাই যে আপডেট অ্যাপ চাচ্ছে। সো আপনারা অ্যাপটা আপডেট দিয়ে নেবেন। আপনাদের যখন আপডেট অ্যাপের মধ্যে যখন প্রবেশ করবেন তখন কিন্তু সেখানে আপনি দেখতে পারবেন। তারপর হচ্ছে আমরা যেটা দেখতে পাই যে সেখানে হচ্ছে আপডেট ভার্সন অপশন থাকে একটা হচ্ছে ক্যান্সেল থাকে। তো আপনারা যখন আপডেট ভার্সনে ক্লিক করবেন, ক্লিক করার সাথে সাথে আপনাকে হচ্ছে BOtc'ের যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে সেখানে আপনাদেরকে নিয়ে যাবে। আপনারা জানেন BOtc'টা কিন্তু এখনও গুগল প্লে স্টোরে তারা এটা রিলিজ করে নাই। এটা আমাদেরকে ডাউনলোড করতে হলে তাদের যে ওয়েবসাইট রয়েছে সেই ওয়েবসাইটের মাধ্যমে আমাদেরকে এপিকেটা ডাউনলোড করতে হবে। সো এটা ডাউনলোড করার জন্য হচ্ছে আপনি যখন আপডেট ভার্সনে ক্লিক করবেন তখন সরাসরি BOtc'ের অফিসিয়াল ওয়েবসাইটে নিয়ে আসবে। আসার পর হচ্ছে এখানে কিন্তু অনেকগুলো অপশন রয়েছে। প্রথমত হচ্ছে অ্যান্ড্রয়েড ভার্সনের জন্য এই অপশনটাতে আপনারা ক্লিক করে ডাউনলোড করতে পারেন। আইফোনের জন্য এটা রয়েছে এবং ডেস্কটপ ল্যাপটপের মাধ্যমে যারা করবে তারা হচ্ছে এই ভার্সনটা ডাউনলোড করবেন। সো আমরা যেহেতু মোস্টলি পার্সন হচ্ছে আমরা অ্যান্ড্রয়েড ইউজ করি, সো আপনি সিম্পলি হচ্ছে অ্যান্ড্রয়েড 1.1 বর্তমানে হচ্ছে ভার্সন হচ্ছে 1.1। এটা আপনি জাস্ট এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর হচ্ছে আমাদেরকে এই অ্যাপটা ডাউনলোড করতে হবে, চায়না হংকংস এই অ্যাপটা আমাদেরকে ডাউনলোড করে নিতে হবে। সো আপনি এইখানে ক্লিক করে অ্যাপটা ডাউনলোড করে নেবেন। যদিও BOtc'েন এই অ্যাপটা ডাউনলোড করতে অনেক সময় লাগে, প্রায় 2 থেকে 3 ঘন্টা সময় লাগে অ্যাপটা ডাউনলোড করতে, যেহেতু এটার প্রায় 85 থেকে 87 MBর একটা অ্যাপ। আমি অ্যাপটা ডাউনলোড করতে আমার প্রায় 3 ঘন্টার মতো লেগেছে। আমি আপনাদেরকে যদি দেখি অ্যাপটি ভার্সনটাই দেখতে পাচ্ছেন, 27 MBর এই অ্যাপটি, 27 MBর এই অ্যাপটিকেটা আমাদেরকে ডাউনলোড করতে হবে। সো আপনারা অনেকেই হয়তো এই অ্যাপটা ডাউনলোড করতে গেলে দেখবেন বারবার এটা পজ হয়ে যাচ্ছে, ডাউনলোড হচ্ছে না। সো আপনারা ট্রাই করবেন, আপনাদেরকে সময় দিতে হবে এবং সময় নিয়ে অ্যাপটা ডাউনলোড করে নেবেন। কোনো রকম হ্যাসেল ছাড়াই ডাউনলোড করতে পারবেন যদি আপনি ধৈর্য ধারণ করে ডাউনলোডটা করার ট্রাই করেন। সো অনেকে ডাউনলোড করতে পারছেন না, এই কারণে অনেকে মাইনিং করতে পারছেন না। সো আপনারা ধৈর্য ধরে অ্যাপটা ডাউনলোড করে নেবেন। ওকে, সো এইটা নিয়ে আসলে নতুন করে কিছু বলার নাই। এপিকেটা ডাউনলোড করার ক্ষেত্রে একটু সমস্যা হবেই, আপনারা সেই বিষয়গুলো একটু নজর রাখবেন। এবার আসি BOtc'ের যে CoinW এক্সচেঞ্জে লিস্টিং হয়েছে সেই বিষয়টা একটু আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছেন CoinW এক্সচেঞ্জ, এই অ্যাপটার মাধ্যমে কিন্তু বর্তমানে আপনারা এই BOtc'টা বাই সেল করতে পারবেন। সো এবার আসি, যদি মাইনার্সদের কয়েনটা তারা যেহেতু এখনও উইথড্র দেয় না তাহলে CoinW এক্সচেঞ্জে কারা এটা বাই সেল করছে, এটা আপনাদের অনেকের প্রশ্ন রয়েছে। সো ফ্রেন্ডস, আপনারা জানেন BOtc'েন কিন্তু এটা একটা আইডিও প্রিসেল তারা অ্যানাউন্সমেন্ট দিয়েছে, ওই সময়টার মধ্যে কিন্তু অনেকেই এই কয়েনটা বাই করেছে। এবং আপনারা দেখতে পাচ্ছেন যে অ্যাপের মধ্যে কিন্তু কিছুদিন আগেও কিন্তু অনেকে $5
$5 $10 করে এই কয়েনটা আপনারা বাই করেছিল, আপনারা অনেকে হয়তো সেখান থেকে ক্রয় করেছেন। সো যারা হচ্ছে আইডিওর মাধ্যমে এই কয়েনটা বাই করেছে তাদেরকে শুধুমাত্র এই কয়েনটা উইথড্র করার তারা সুযোগ দিয়েছে এবং তারাই এই কয়েনটা এখন কয়েন এক্সচেঞ্জে বাই সেল করছে। সো এখানে আসার পর আপনারা যখন সার্চ বাটনে যদি ক্লিক করেন, এখানে BOtc যদি সার্চ করেন তাহলে দেখতে পাবেন BOtc USDT। বর্তমানে এটার প্রাইস চলছে $16.34 দেখতে পাচ্ছেন। এটার বর্তমান প্রাইস হচ্ছে $16.34 এবং এটার যদি আমি একটু অ্যানালাইটিক্যাল গ্রাফিক্সে যদি চলে যাই তাহলে আমি ক্যান্ডেলে আমি আপনাদেরকে এটা প্রাইসটা দেখাতে পারবো। এটা যেহেতু লিস্ট হয়েছে 14 তারিখে, সো আমি যদি 1 উইক প্রিভিয়াস দিই তাহলে দেখতে পাচ্ছেন এটা কিন্তু প্রাইসটা শুরু হয়েছে আপনার $200 থেকে এবং এটা $200 থেকে এক ক্লাবে কিন্তু সেটা ডাম্প করে সেটা $5 চলে এসেছে দেখতে পাচ্ছেন এবং সেখান থেকে গ্র্যাজুয়ালি হচ্ছে এটা আপনার প্রাইসটা আপস অ্যান্ড ডাউন করছে। বর্তমানে এটা $16.40 রয়েছে দেখতে পাচ্ছেন এবং এটার প্রাইস কিন্তু গ্র্যাজুয়ালি বাড়ছে আবার কমছে। এটা কিন্তু $27 $28 পর্যন্ত ছিল গতকাল পর্যন্ত এবং আজকের এটা প্রাইস হচ্ছে $16। সো এটা যেহেতু লিমিটেশন কয়েন এবং এটার যদি আমি আপনাদেরকে তাদের যদি এটার হিউজ কেসটা দেখায়, এটা দেখতে পাচ্ছেন টোটাল সাপ্লাই হচ্ছে মাত্র 2,05,000 এবং টোটাল সার্কুলেশন মাত্র রয়েছে 18,189 এবং মার্কেটে তাদের টোটাল এখন এটা ডিস্ট্রিবিউশন রয়েছে মাত্র 18,189 কয়েন তারা হচ্ছে সার্কুলেটিংয়ের মাধ্যমে রেখেছে। সো যেহেতু মাত্র 18,000 কয়েন মার্কেটে রয়েছে, সেই হিসেবে এটার কয়েন যেহেতু মাত্র হোল্ডার সংখ্যা 1700, সেই হিসেবে কিন্তু আপনার প্রাইসটা কিন্তু একেবারে কম নয়, খুব ভালো একটা প্রাইস রয়েছে। এবং আপনারা জানেন BOtc কয়েনে কিন্তু অলরেডি এটার মাইনাস সংখ্যা প্রায় 1 মিলিয়ন ক্রস করেছে এবং এটার মাইনাস সংখ্যা যেহেতু 1 মিলিয়ন রয়েছে, সো এটা যখন মার্কেটে আমাদেরকে ফ্রি কয়েনগুলো মাইনিং করার উইথড্র করার সুযোগ দিবে তখন কিন্তু এটার প্রাইসটা কিন্তু আরও বাড়বে, তখন এটা বাই সেলটা আরও বেশি হবে এবং এটার প্রাইসটা $200, $500, $1,000 হয়ে যেতে পারে, সেটা আসলে বলা যায় না। সো ফ্রেন্ডস, এবার আসি আপনারা যারা প্রশ্ন করেছেন যে আমরা যারা ফ্রি মাইনিং করেছি এই কয়েনটা আমরা কবে নাগাদ উইথড্র করতে পারবো, সেই বিষয়টা আপনাদেরকে জানানোর জন্য। সো শুরুতে আমি বলে রাখি, যারা ফ্রি কয়েন মাইনিং করেছেন তাদের কয়েনগুলো তারা আপাতত উইথড্র দেবে না, শুধুমাত্র যারা আইডিওতে কয়েন ক্রয় করেছে তারাই মাত্র উইথড্র দিয়ে এটাকে বাই সেল করতে পারবে। এবং আপনি যখন এখানে চলে আসবেন, আসার পরে যখন আপনি আপনার অ্যাসেটে চলে যাবেন, বিউ অ্যাসেট, এখানে আসার পর যখন দেখতে পাচ্ছেন আমার এখানে অ্যাভেলেবেল কয়েন শো করছে। সো আমি যদি এটাকে এখন উইথড্র দিতে যাই তাহলে এখানে শো করবে যে উইথড্রয়াল টেম্পোরারি। আমি যখন এখানে সেন্ডে ক্লিক করব, সেন্ডে ক্লিক করার পর হচ্ছে কিন্তু এখানে এটা যে জিনিসটা শো করে, আমি অ্যাড্রেসে যাওয়ার পর যখন এখানে আমি ক্লিক করব, ক্লিক করার পর এখানে শো করে যে উইথড্র টেম্পোরারি নট ওপেন, এরকমটা শো করে। সো এটা তারা বলেছে যে অফিসিয়াল অ্যানাউন্সমেন্টটা দিবে, তারা অফিসিয়াল অ্যানাউন্সমেন্টের মাধ্যমে তারা জানিয়ে দিবে কবে নাগাদ ফ্রি কয়েনটা আমরা উইথড্র করতে পারবো। যদিও আমি একটি বিষয় জানতে পেরেছি যে BOtc কয়েনটা যারা মাইনিং করেছে তাদেরকে উইথড্র করার সুযোগ দিবে মার্চ 2023 সালের মার্চে আমরা হচ্ছে কয়েনটা উইথড্র করতে পারবো যারা শুধুমাত্র ফ্রি মাইনিং করেছি। আর ফ্রি মাইনার্সদের কয়েনগুলো যখন উইথড্র দিবে তখন এটার প্রাইসটা হুড় করে বাড়তে থাকবে, সেটা আসলে বলার অপেক্ষা রাখে না। সো আমরা যেহেতু মাত্র আমি এই কয়েনটা মাইনিংটা শুরু করেছি অক্টোবরের 13 তারিখ থেকে, আজকে হলো নভেম্বরের আজকে 16 তারিখ, সেই হিসেবে কিন্তু এই কয়েনটা আপনার মোটামুটি এই পর্যায়ে এসে কিন্তু ভালো একটা অবস্থান নিয়েছে। এবং আমরা যারা ফ্রি মাইনিং করেছি মাত্র 1 মাস মাইনিং করছি, আমরা যদি আরও 2-4 মাস মাইনিং করার সুযোগ পাই, মার্চের আগ পর্যন্ত যদি মাইনিং করার সুযোগ পাই তাহলে আমাদের কাছে এখানে কিন্তু হিউজ কয়েন হয়ে যাবে। সো এখানে দেখতে পাচ্ছেন আমার ডাউনলাইনে মাত্র বলবো না, অনেক সংখ্যক আপনারা জয়েন করেছেন, 3,593 জন আপনারা এখানে জয়েন করেছেন। সেখান থেকে মাত্র আমি এখান থেকে কয়েন মাইনিং করতে পেরেছি মাত্র 16.4 কয়েন এবং আমার টোটাল রেফারেল বোনাস এখানে এসেছে 86 BOtc। অলমোস্ট সব মিলিয়ে হচ্ছে প্রায় 100 কয়েন প্লাস আমি এখান থেকে মাইনিং করতে পেরেছি মাত্র 3,500 মেম্বার রেফার করে। সো এটা কিন্তু মাইনিং স্পিডটা খুবই স্লো। আপনারা যদি মাইনিং করেন, মাইনিং করলে এটা দেখতে পারবেন যে এটা মাইনিং স্পিডটা খুবই স্লো। আপনি প্রতিদিন মাত্র এখান থেকে 0.001 কয়েন করে কালেক্ট করতে পারবেন এবং আপনি এখানে 3 মাসে যত সম্ভব একটা কয়েন কালেক্ট করতে আপনি সক্ষম হবেন। সো আপনারা যদি মাইনিং স্পিডটা বাড়াতে চান তাহলে আপনাকে রেফার করবেন। এবং আরেকটা বিষয় আপনাদেরকে জানিয়ে রাখি, সেটা হচ্ছে BOtc কয়েনের কিছু অ্যানাউন্সমেন্ট রয়েছে, সেই অ্যানাউন্সমেন্টগুলো আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তাদের যে টুইটারটা রয়েছে, টুইটারের মধ্যে তারা কিন্তু এখানে স্টেপ বাই স্টেপ তাদের অ্যানাউন্সমেন্টগুলো দিয়ে দেয়। একটু আগেই BOtc কয়েন একটি অ্যানাউন্সমেন্ট দিয়েছে যে BOtc কয়েনের যে সিইও রয়েছে তিনি কিন্তু বিভিন্ন এক্সচেঞ্জের সাথে কিন্তু মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং করছে এই কয়েনটা লিস্টিংয়ের বিষয়। সো এটা হচ্ছে BOtcর অফিসিয়াল টুইটার অ্যাকাউন্ট, এখানে তারা একটু আগেই তারা এই অ্যানাউন্সমেন্টটা দিয়েছে। আমি আপনাদেরকে সেই অ্যানাউন্সমেন্টটা দেখাই। এখানে দেখতে পাচ্ছেন যে মাত্র 23 মিনিট আগে তারা এই অ্যানাউন্সমেন্টটা দিয়েছে যে জ্যাকসন লি
হ্যাজ বিন ইন টাচ উইথ এমএক্সি, কোকয়েন, হবি, গেটওয়ে, তারপর হচ্ছে সিডি গ্লোবাল, অ্যালব্যাঙ্ক, বিটমার্ট, সিটেক্স, xt.com এক্সচেঞ্জ লিস্টিং লিডার্স হু আর রিভিউইং দ্য প্রজেক্ট অ্যান্ড নেগোসিয়েশন লিস্টিং ডিটেলস। সো এটা হচ্ছে তারা এই কয়েনটাকে এই সকল এক্সচেঞ্জগুলোতে লিস্টিং করার বিষয়ে তারা নেগোসিয়েট করছে। আশা করি খুব শীঘ্রই এই কয়েনটা লিস্টিং হয়ে যাবে এবং আমরা যারা ফ্রি মাইনিং করেছি তারা হচ্ছে মার্চে এই কয়েনটা উইথড্র করতে পারবো, তারা আগে উইথড্র করতে পারবো না, কারণ এখানে ফ্রি মাইনার্সদের জন্য তারা এই কয়েনটা একটু পরে উইথড্র দিচ্ছে, কারণ জানেন এখন কিন্তু তাদের টোটাল সাপ্লাই এখনও শেষ হয় নাই। তাদের টোটাল সাপ্লাই ফ্রি মাইনিংয়ের মাধ্যমে যে কয়েনটা তারা ডিস্ট্রিবিউট করবে সেটা ফেব্রুয়ারিতেই শেষ হয়ে যাবে। তারপরে হচ্ছে মাইনার্সদের কয়েনটা তারা মার্চে উইথড্র করার সুযোগটা দিবে। সো আমরা আশা করি মার্চে আমরা এই কয়েনটা উইথড্র করতে পারবো। আপনারা মাইনিং করতে থাকেন, যে যত বেশি কয়েন মাইনিং করবেন সে তত বেশি এখান থেকে ইনকাম করতে পারবেন। এবং আরেকটা বিষয়, যারা এখনও জয়েন করে নেয় তারা চাইলে জয়েন করতে পারেন। ভিডিও ডেসক্রিপশন বক্সে আমার লিঙ্ক দেওয়া থাকবে কীভাবে আপনারা বোট কয়েনে জয়েন করবেন, কীভাবে মাইনিং করবেন সেটা নিয়ে। এবং আপনারা অনেকেই অ্যাকাউন্ট করার ক্ষেত্রে যে সমস্যাটা সম্মুখীন হচ্ছেন সেটা হচ্ছে আপনাদের পাসওয়ার্ডের ক্ষেত্রে পাসওয়ার্ড আপনাদেরকে নিচ্ছে না। আমি আপনাদেরকে শুরুতে বলেছিলাম, আমি আমার লাস্ট ভিডিওতে কিন্তু বলেছিলাম কীভাবে পাসওয়ার্ডটা আপনারা দিবেন। আপনারা হচ্ছে 8 ডিজিটের পাসওয়ার্ড দিবেন, সর্বোচ্চ 8 ডিজিটের পাসওয়ার্ড দিবেন। 8 ডিজিটের কমও দিবেন না, বেশিও দিবেন না। তার মধ্যে হচ্ছে যেভাবে পাসওয়ার্ড এক্সাম্পল দিবেন, প্রথম অক্ষর হচ্ছে ক্যাপিটাল লেটার দিবেন, তারপরে হচ্ছে দুটো অক্ষর হচ্ছে আপনি স্মল লেটারে দিবেন, তারপরে একটা আন্ডারস্কোর দিবেন, তারপর হচ্ছে 1 2 3 4 এরকম 4টা ডিজিট আপনারা দিয়ে দিবেন। টোটাল 8 ডিজিটের একটা পাসওয়ার্ড আপনাদের ক্রিয়েট করতে হবে। ওকে, 8 ডিজিটের পাসওয়ার্ড দিলে আপনাদের অ্যাকাউন্টটা খুব সহজে হয়ে যাবে। এবং আমি নিজেও এখানে বোট কয়েন মাইনিংটা অ্যাকাউন্টটা করার জন্য আমি প্রায় 3 দিন যাবত চেষ্টা করার পর আমি কয়েন অ্যাকাউন্টটা ক্রিয়েট করতে পেরেছি। সো আপনারাও ট্রাই করতে থাকেন। এবং এক্সাম্পল যেটা দিয়ে দিলাম, যেটা হচ্ছে পাসওয়ার্ডের ক্ষেত্রে আপনারা একটু সচেতনভাবে পাসওয়ার্ডটা দিবেন। ক্যাপিটাল লেটার, স্মল লেটার, আন্ডারস্কোর এবং ডিজিট মিলিয়ে আপনাদেরকে পাসওয়ার্ডটা দিবেন, তাহলে আপনার অ্যাকাউন্টটা হয়ে যাবে। আপনারাও ট্রাই করেন, 2-3 দিন ট্রাই করলে আপনাদের অ্যাকাউন্টটা হয়ে যাবে আশা করি। সো ফ্রেন্ডস, আজকে ভিডিওটি এখানে শেষ করবো এবং দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে নতুন কোনো টপিক্স নিয়ে। যারা অ্যাকাউন্টটা মাইনিং শুরু করে দেন নাই, মাইনিং ট্রেড করতে পারেন। ভিডিও ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, পাশাপাশি আমার টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক দেওয়া থাকবে, টেলিগ্রামে জয়েন করতে পারেন নতুন নতুন আপডেট পাওয়ার জন্য। ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।